এখন আমাদের যেই বাজারটি রয়েছে আমরা জানি যে নেক্সট ফিফা যেই গোল্ড কাপ সেটা সৌদি আরবে হবে 32-34-এর যেই বিষয়টা আছে ওইটাকে আমরা মাইলফলক ধরে যদি আমরা সৌদিকে কনসেন্ট্রেট করতে পারি তাহলে আমি মনে করি যে বিগত বছর যা ঘাটতি হয়েছে এবং আগামী বছরে যা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা সৌদি আরব দিয়ে প্রায় 60%-70% আমরা কাভার করতে পারি। পাশাপাশি এখন আমাদের নতুন বাজার খোঁজার সময় এসেছে আমাদের জন্য। দেখেন ভিয়েতনাম আমাদের মতোই একটা জনশক্তি প্রেরণকারী দেশ ছিল, এখন ভিয়েতনাম আমার কাছে লোক চাচ্ছে, ভিয়েতনামের বড় বড় কোম্পানি আমার কাছে আসছে। আমাদের এখন ট্রেন আপ লোক দরকার, আমাদের এখন অভিজ্ঞ লোক দরকার, আমাদের এখন বাংলাদেশের শ্রমবাজারকে জনশক্তিকে একটা দক্ষ জনশক্তিতে রূপান্তর করার প্রয়োজন। সেই ক্ষেত্রে ট্রেনিং সেন্টারের অনেক বেশি প্রয়োজন আছে এবং এই জায়গায় যদি আমাদের সরকার শুধু সরকারিভাবে ট্রেনিং সেন্টার করবে, সরকার ট্রেনিং সেন্টার চালাবে, এটি অনেক বড় একটি কাজ সরকারের জন্য। যদি এটি প্রাইভেট সেক্টরে দিয়ে দেয়, বাইরা সদস্যদের দিয়ে দেয়, সেইখানে জায়গার কিছু ব্যবস্থা করে দেয়, লোনের কিছু ব্যবস্থা করে দেয় স্পেশালি ট্রেনিংয়ের জন্য, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ আরও বেশি দক্ষ জনশক্তি তৈরি করতে পারবে। আমরা আসলে মালয়েশিয়ার সরাসরি কোনো শর্তের কথা জানি না। আমাদের মন্ত্রণালয় আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন এটি সকলের জন্যই কষ্টসাধ্য। এরকম আমরা যতটুকু এই চিঠি পাবার পরে জানার চেষ্টা করেছি, আমাদের মালয়েশিয়াতে আমাদের ব্যবসা আছে, তাদের সেই সব সি লাইসেন্সকে আমরা জিজ্ঞাসা করেছি। আমার কথা হচ্ছে ওই দেশের সি লাইসেন্সের যেই ধরনের দক্ষতা নাই সেই ধরনের দক্ষতা আমাদের চেয়েছে। অভিজ্ঞতা চাইতে পারে, কিংবা লোক প্রেরণের অভিজ্ঞতাটা থাকা দরকার, তার মানে অনেক দিন কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার। ডেস্টিনেশন কান্ট্রি চেয়েছে, 5টি দেশের কাছে চেয়েছে, আমাদের কিছু করার নাই। তবে আমি মনে করি সরকারের উচিত অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের একটি কূটনৈতিক একটি টিম ওই দেশে যেতে পারে, মালয়েশিয়াতে গিয়ে মালয়েশিয়াকে বুঝিয়ে বলতে পারে যে আমাদের দেশের যে আমরা প্রায় 1,40,00,000 প্রবাসী আমাদের মাধ্যমে গিয়েছে, এখন তাদেরকে যদি আমরা পাঠাতে পারি 2,00,000-3,00,000 লোক পাঠানোর জন্য আমাদের শর্তগুলো একটু শিথিল হলে বাইরের সমস্ত সদস্যরা কাজ করার সুযোগ পায়।